হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজ সকাল সকাল দেখতে পাচ্ছ উঠে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6টার মতো। আর আজকে 6টার থেকে ব্লগটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর সাথে থেকো। তো চলো, আজ রবিবারে সারাদিন আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ শেয়ার করবো হচ্ছে আজকে না অনেক দিন পর না মাটির ঘরটা আজকে মানে মনের মতো করে পরিষ্কার করে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো গো, মাটির ঘরটা অনেক দিন পরেই পরিষ্কার করলাম। তো চলো, তার আগে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে হচ্ছে মাটির ঘরটাকে পরিষ্কার করব। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনটা আমার ঝাড় দেওয়া এদিকে হয়ে গেছে। আর এখন চলে এসেছি হচ্ছে কলপাড়ের দিকে। তো কলপাড়ের দিকে যেহেতু ফুল গাছটা রয়েছে, এই ফুল গাছটার নিচে না অনেকগুলো পাতা পড়ে। যেহেতু কাল বিকালেই ঝাড় দেওয়া হয়েছে তাই সেরকম আজকে অতটা পাতা নেই। তাই দেখো, আর এখানে দেখো কলের মধ্যে আজকে কোনো জলের প্রেশারই ছিল না, তাই অল্পই প্রেশার ছিল। তো ওদিকে ঝাঁটাটা ধুয়ে এখন রেখে দিয়েছি ওর পাশে। আর এখন চলে এসেছি দেখো মাটির ঘরে। আর মাটির ঘর মানে একটা অন্যরকম। আর আগের দিন মাটির ঘরে যেহেতু বৃষ্টি পড়েছে, আর বৃষ্টি করার পড়ার কারণে মানে নিচে কি বলো তো, নিচে একদম পুরো রসা রসা হয়ে গেছে, পুরো শুকতেই পারিনি জানো। তো যাই হোক, তো চলো বিছানা চাদরটা আর পাতবো না, আজকে বিছানাটা কেচে দেবো। তো তাই জন্য বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর এটা হচ্ছে একটা কম্বল, তো কম্বলটা এভাবে পাতা থাক। তো বিছানা চাদরটা ধুয়ে দুপুরবেলা একদম দিয়ে দেবো এখানে। আর যেহেতু মাঠে আর শুকতে, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই কমছে, এই জন্য না কিছু শুকতে পারছে না গো, এই জন্য আর কি মানে ধুবো না, একটু পরেই ধোবো। তো তার আগে মাটির ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ এই শোকেসটা, ছোট্ট একটা শোকেস, আর এই কালারটার জন্য, কালার কম্বিনেশনের জন্য এই শোকেসটা আমার কাছে এতটাই ভাল লাগে, কি বলে, ভীষণ ভাল লাগে গো। আর এটা অনেক দিনকার শোকেস, পুরনো শোকেস, তাও তো 20-25 বছর তো হয়েই যাবে শোকেসটার বয়স। আবার এটা কালার করা হয়েছে, এই কারণে দেখো আরও বেশি মনে হচ্ছে নতুন কেনে, তাই না? তবে এটা অনেক পুরনো। তো যাই হোক, আর এটা ভীষণ শক্ত। আর আমাদের যেগুলো এখনকার দিনে যেগুলো মানে আছে সেগুলো অনেকটা নরম, আর এই শোকেসটা অনেক শক্ত, মনে হচ্ছে কাঠের মতো, একদম পুরো শক্ত। তো যাই হোক, আর এখানে একটা পুরনো টিভি রয়েছে, আর টিভিটা চলে, তবে যেহেতু 3টে বাড়ি আমাদের, তো 3টে বাড়িতে যদি 3টেই টিভি চলে তাহলে বিলটা অনেক উঠবে, তাই না? এই জন্য এই টিভিটা চালানো হয় না, আমাদের ঘরে চালানো হয়। আর আমার মানে শাশুড়ি যে ঘরে থাকে সেই ঘরে টিভিটা চালানো হয়। তো দুটো টিভি অলরেডি চলে, তাই এই টিভিটা চালানো হয় না। এই টিভিটা আগে শ্বশুরমশাই দেখতেন, তো এখন আর দেখেন না, তো এরকমই থাকে। তো যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছ মানে জানালায় যে ফুলগুলো আঁকিয়েছি, কতটা সুন্দর লাগছিল ওগুলো, মানে শুকিয়ে যাওয়ার পর ভীষণ ভালো লাগছে। আর এটা তো আমি পুজোর সময় করেছিলাম, আর এই পুজোটা আসলে 1 বছর হয়ে যাবে। তো যাই হোক, পরে আবার এটা যখন ঘরটা লেপা হবে তখন আবার মানে ওটা ডিজাইনটা করবো, অন্য কোনো ডিজাইন করার ইচ্ছা আছে। আর দেখতে পাচ্ছ মাটির ঘরটা, দেখতে পাচ্ছ বৃষ্টি যেহেতু পড়ছে মানে শুকতেই চাইছে না, ভিতরে মানে কেমন একটা রসা রসা হয়ে আছে না। আর ওইগুলোতে হচ্ছে ওই গর্ত ছিল, তো গর্তর মধ্যে কাদা দিয়ে ওরকম মাটিতে তেল দিয়ে দেওয়া হয়েছে, কেন বলো তো ইঁদুর আছে মাটির ঘরে, তো ইঁদুর থাকবেই। তো ইঁদুর থাকার কারণে গর্ত করে দিয়েছে, আর গর্ত দিয়ে এরা সাপ চলে আসে। তো তার জন্য আমার শ্বশুরমশাই কী করেছেন, উনি মাটি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিয়েছে। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ার কারণে না ঘরগুলোও ঠিক লেপতে পারছি না গো। কারণ ঘর লেপলে তো শুকবে না, আর না শুকলে পরে ঘরের মধ্যে ওই কাদার মধ্যে যাবে, আসবে আর পিছলা খেয়ে যাবে, তাই না? এই জন্য আর কি লেপলাম না ঘরটা। ভাবলাম যে থাক, 2 দিন পরে যখন একটু রোদের মুখ দেখা যাবে তখনই মাটির ঘরটা লেপা হবে। আর যেহেতু ওখানে ওই ঘরটা পাকা ঘর, তাই ওটা সবসময় মোছা হয়, আর এই ঘরটা তো সবসময় লেপা হয় না। আর মাটির ঘরটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি, আর অনেক দিন পরে এসেই করলাম, কারণ মাদের ওখান থেকে এসে আর মাটির ঘরটা সেরকম পরিষ্কার করা হয়নি। কারণ শ্বশুরমশাই থাকলে না, উনি আর মাটির ঘরটা না পরিষ্কার করতেই দিতে চান না, বলে কি থাক, এইভাবেই থাকবে। তো এই জন্য আর করি না। তো চলো তোমাদেরকে আমাদের এই ছোট্ট একটা মাটির ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ঘরগুলা না লেপার কারণে দেখো কী অবস্থা, মানে মাটির মানে কাদাগুলো ঠিক মানে খুলে খুলে আসছে, তাই না? লেপলে পরে পুরো পরিষ্কার, আর এত সুন্দর লাগে না মাটির ঘর লেপার পরে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের মাটির ঘরটা। আর শুধু এই রুমেই যেহেতু থাকা হয় তাই এই রুমটাই তোমাদেরকে দেখাবো, আর এক্সট্রা কিছুই দেখাবো না। এটা হচ্ছে একটা শোকেস, আর ওই দেখো ডিজাইনটা করেছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।
আর এখানে একটা চেয়ার রাখা রয়েছে, কারণ শ্বশুরমশাই এই ঘরে বসে বসে চেয়ারের উপরে খান। আর এখানে একটা চৌকি আছে, একটা মশারি, আর ব্যাস। আর উপরে একটা ফ্যান রয়েছে। আর এটা হচ্ছে টালির ঘর, টালি দিয়ে মাটির ঘর। আর এটা গরমকালে এতটাই ঠান্ডা থাকে, মাটির ঘরটা ভীষণ ঠান্ডা থাকে। আমার তো বেশ ভালো লাগে মাটির ঘরটা। আর মাঝে মাঝে এসে অনেকক্ষণ বসেও থাকি মাটির ঘরটা। তো দেখতেই পেলে মাটির ঘরটা কেমন, আর তোমাদের মাটির ঘর কেমন লাগে সেটা বলো। আর চলো আমি এখন যাব হচ্ছে বাইরে। তো বাইরে তো হয়ে গেছে মাটির ঘরের কাজ, তো এখন যাবো হচ্ছে বাইরে। তো আমি এখন মাটির ঘরের থেকে চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখো আমি একটু ব্রাশ করে নেব, কারণ মাটির ঘরে এসেছি। মাটির ঘরে ভাবলাম কি হাত পা ধুবো, তার আগে একটু ব্রাশটাই করে নিই। ব্রাশ করে একবার হাত পা ধুয়ে তারপরে হচ্ছে আবার ঘরের কাজগুলো করবো, কারণ মাটির ঘরে ভীষণ ধুলোবালি ছিল, তো ধুলোবালির কারণে একটু বেশ নোংরা নোংরা লাগছে। এই জন্য আর কি ব্রাশটা করে একটু হাত পা ধুয়ে নেব। আর আমাদের এই দেখো পেয়ারা গাছটা দেখতে পেলে, পেয়ারা গাছে এত পরিমাণে পেয়ারা ধরেছে, কিন্তু এখন বর্ষাকাল হওয়ার কারণে পেয়ারাগুলোতে পোকা লেগে যাচ্ছে, আর ঠিক করে খাওয়াও যাচ্ছে না। তো যাই হোক, ওইদিকে ব্রাশ ট্রাশ করে আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে, একটু হাত পা ধুয়ে। মাটির ঘরটা নোংরা ছিল, তো এই জন্য আর কি হাত পা তাড়াতাড়ি ধুলাম। আর এখন দেখো মাথাটাকে একটু আঁচড়ে একবারে আবার ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো তারপরে এই দেখো ঘরটা মাথা আছড়ে এখন দেখো ঘরটাকে আবার ঝাড় দিচ্ছি। কারণটা কি হলো তো, মানে বিছানাটা এখন তুলতে পারিনি, কারণ বরমশার মেয়ে, মানে মেয়ে উঠে গেছে কিন্তু বরমশাই ওঠেনি। তো এই জন্যই আর কি মানে বিছানাটা তুললাম না। তো ভাবলাম কি থাক, চলো ঘরটাই ঝাড় দিয়ে দিই, তারপরে একবারে রান্নাঘরে গিয়ে রান্নাটা করব। আর আজ যেহেতু রবিবার, সেরকম মানে রান্না বান্নার কোনো মানে চাপ নেই। মানে রান্না তো মানে সবাই লেট করে ঘুম থেকে উঠবে, যেহেতু রবিবার। সব ডিউটি থাকলে তো সবাই সকাল সকাল উঠে পড়ে, তাই না? আর যদি ডিউটি না থাকে তাহলে তো লেট করে ঘুমাবে, লেট করে উঠবে। এই জন্য আর কি সেরকম রান্নাবান্না আজকে মানে আসতে লেটেই করব। আর মেয়ের জন্য তো হরলিক্স বানিয়ে দিয়েছি, আর ওদিকে ওকে বিস্কুট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর পরে যখন রান্না করে যাব তখন একবারে রাই কিছু করে দেবো। তো যাই হোক, তো ওইদিকে দেখো আমি ঝাড় দিয়ে চলে এসেছি। ঝাড় দেওয়ার পরে এখন দেখো মেয়ের কিছুটা জামা কাপড় ছিল, আর বড়মশাইয়ের ছিল, আরও তো ভিজা রয়েছে। তো ভাবলাম কলপারে এসে একটু কেচে নিয়েছি জামা কাপড়গুলো। আর এখন যেহেতু হালকা রোদ রোদ উঠছে, তো এই জন্য আবার জামা কাপড়গুলো না টাইম মতো না ধুলে আবার শুকাতে যায় না। আর না শুকাতেও যা হলো কোনো প্রবলেম নেই, তবে কী বলো তো, ভিজা জামা কাপড়ের মানে গন্ধটা একটু অন্যরকম আসে না, একটা কেমন একটা গন্ধ আসে। এই কারণে আর কি শুকিয়ে গেলে বেশি ভালো হয়। আর কলের জলের প্রেশারে দেখো, আর এখন তো বাজে হচ্ছে 7:30টার মতো। আর 7:30টার মতো দেখতে পাচ্ছ, মানে কলের মধ্যে কোনো প্রেশারই নেই। জল যতটুকু পড়ছে আমি ওইটুকু দিয়েই ধুয়ে নিচ্ছি। আর এগুলোকে না বাইরেই মেলবো, ছাদে যাব না। আর ছাদে গেলে কি বলো তো, ছাদে যেহেতু মেলতে যাব না, আর ছাদ থেকে যে নিয়ে আসবো না, ওটাই ভুলে যাই। এই জন্য না আমি ছাদে ঠিক মেলতে চাই না, জানো। তো এই দেখো সেই গাছটা, এই গাছটা না মাটিতে মানে রাখিনি, শুধু জল দিয়ে দিয়ে মানে এরকম করে রাখছি। তো দেখো অনেকগুলো শেকড় বেরিয়ে গেছে, মানে নিচের তলায় মানে শেকড়গুলো দেখো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে। জল পাল্টে দিয়েছে, পাল্টানোর পর ওটা দেখছি একটু নোংরা টাইপের ছিল, তাই ওটা একটু ছিঁড়ে ফেললাম। আর বেশ ভালো লাগছে ওই গাছটা, এটা মনে হচ্ছে যেন একটা নকল পাতা, অনেক এরকম নকল পাতাগুলো থাকে না, ওরকমই লাগছে। এটা মাটির মধ্যে দিলে সবাই বলছে কি আরও অনেক গাছ ছাড়বে। আমি বললাম কি থাক, এটা এভাবেই থাকবে, দেখি কতদিন রাখতে পারি এটাকে। তো ওইদিকে হচ্ছে রান্না, এখন চলে এসেছে আমার ছোট্ট রান্নাঘরে বলতে পারো। এখানে তো সবসময় মাঝে মাঝে এখানেও রান্না করা হয়। তো এখানে ইন্ডাকশানের উপরেই করা হয়, তবে ইন্ডাকশানে সেরকম রান্না ভালো হয় না, কারণ নিচে না মানে মানে তরকারিগুলো লেপতে যায়, মানে ভালো না, পুড়ে যায় তরকারিগুলো। এর থেকে গ্যাসেই ঠিক আছে। তো ইন্ডাকশানটাকে একটু মুছে হালকা একটু মধু গরম জল করলাম। আর এখন দেখো একটু মধু দিয়ে লেবু দিয়ে একটু জল খেয়ে নিলাম। আর এখন এতটা অভ্যেস হয়ে গেছে না, মধু মানে গরম জল না খেলে না বেশ ভালোই লাগে না, মনে হচ্ছে যেন কী খাই না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে, রান্নাটা তো করতে হবে তাই না। আর এখন বাজে হচ্ছে 9:30টার মতো। আর মধু জলটা খেয়ে একটুখানি ঘরে বসেছিলাম, শাশুড়ি মার সাথে একটুখানি গল্প করলাম। গল্প করার পরে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। 9:30 থেকে আজকে রান্নাটা শুরু করি, কখন শেষ হবে তার ঠিক নেই, কারণ আজকে রবিবার, মানে বুঝতেই পারছো আজকে আমাদের অনেক দিনে জমানো কাজ তো অবশ্যই থাকবে। তার মাঝে আবার যে যেটা খেতে চাইবে সে তার জন্য সেটাই রান্না করা হবে।
আর এটা হচ্ছে রুটি করা হয়েছিল, সকালে রুটিটা করা হয়েছিল। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য ওই দুটো রুটিটা ভেজে দিয়েছি। ও বলেছে যে লুচি খাবে, তো লুচি যদি না করে দাও ওই রুটি ভেজে দিলে ও খেয়ে নেবে, তাই ওকে রুটিটা ভেজে দিলাম। আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি আমি, আর চিকেন করব, তো তার জন্য দেখো এই পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা। তো চিকেন যেহেতু করবো তো তার জন্য দেখো আলু ভাজা করেছি, আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো চলো আলু ভাজাটা নামিয়ে নিই, তারপরে হচ্ছে করবো হচ্ছে চিকেনটা। আর রবিবারে তো সবার মানে মাছ তো আমরা অত খাই না, তবে চিকেনটাই বেশিরভাগ খাওয়া হয়। তো চলো ওইদিকে হচ্ছে মাংসটাও আমি ধুয়ে নিয়েছিলাম কেটে। আর এখানে তো মাংসের মধ্যে যেটা দেয় পেঁয়াজ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা সব কিছু দিয়েছি। দেওয়ার পরে দেখো পেঁয়াজটাকে হাফ বয়েল করে হালকা একটু বয়েল করে নিয়েছি। আর এখন দেখো যে মাংসটাকে ধুয়ে মানে জলটা ঝরিয়ে রেখেছি, এখন দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা দিয়ে এখন ভালো করে কষে তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে আমার রান্না। আর মশলার বাটিতে যে জলটা ছিল না ওই জলটাই দিয়ে দিয়েছি। এরপরে না আর জল দেব না, কারণ সকালের ডাল আছে, তো ওই ডালটা দিয়ে হয়ে যাবে। তো ভাবলাম চিকেনটা করি। আর কিছু একটা করেছিলাম, ওটা বেশ ভুলে গেছি কী করেছি, তোমাদেরকে পরে দেখাবো, একটু চলো। আর যে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন কষে মানে গরম মশলা দিয়ে কষে নেবো ভালো করে। আর তারপরে দেখো হয়ে গেছে আমার তরকারি, কিন্তু এখনই হয়নি, অনেকক্ষণ বসিয়েছিলাম, তারপরে আমার রান্না হয়ে গেছে। আর আজকে সাঁড়াশি না থাকার কারণে না সাঁড়াশিটা খুঁজেই পাচ্ছি না, কোথায় যে হারিয়ে গেল, হয়তো কোথাও আছে, আমি খুঁজেই পাচ্ছিলাম না। এই জন্য মানে কড়াইটা না ভীষণ গরম ছিল, আর তরকারিটা কিছুটা পড়েও গেছিলো। তো যাই হোক পরে আবার খুঁজেও পেয়েছি সাঁড়াশিটা। তো যাই হোক ওইদিকে তো আমার সব রান্নাবান্না কমপ্লিট। আর তোমাদের সাথে আজকে কিছুই রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, কারণ আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এখন আমি দেওয়ালগুলো সব মুছে নিই। মোছার পরে এখন বেসিনটাও মুছে নেবো, কারণ বেসিনের মধ্যে আজকে মাংসের জলটা না ভেতরেই দেওয়া হয়েছে আজকে মাংস। আজকে আর বৃষ্টি পড়েনি, তবে জল না থাকার কারণে আমি ঘরেই মাংসটা আজকে ধুয়েছি, তাই বেসিনের মধ্যে ফেলেছি। তো ভাবলাম যে চলো বেসিনটাও আজকে ভালো করে মুছে দিই। তো যাই হোক এদিকে আমি মুছে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি এদিকে কাজ করতে থাকি, তারপরে স্নান টান করে নেবো। তারপরে কাজ করার পর স্নান টান করে মেয়েকে খাইয়ে দিয়ে আমিও স্নান করে নেব। আর এরপরে তো পুজো দেওয়ার বাকি আছে, তারপরে হচ্ছে পুজো দিয়ে নেব। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো